আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, যা প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। মুফাসসিরদের বিভিন্ন মন্তব্যের সূক্ষ্ম ব্যবহার বা ব্যাকরণগত পর্যালোচনা আমাদের কাছে কিছুটা কঠিন লাগতে পারে, কিন্তু আসুন আমরা ভেবে দেখি এটা কিভাবে আমাদের কাজে লাগতে পারে। আমাদের দিনে 24 ঘন্টা সময় আছে। এর মধ্যে কয় ঘন্টা আমরা ঘুমিয়ে কাটাই, কয় ঘন্টা আমরা কাজ করি, কয় ঘন্টা আমরা দুনিয়ায় সঞ্চয়ের কাজে ব্যবহার করি, হয়তো দুনিয়ার বিল পরিশোধ করার কাজে, কিন্তু কয় ঘন্টা আমরা আখিরাতের বিল পরিশোধ করার কাজে ব্যবহার করি, কয় ঘন্টা আমরা আল্লাহর হিসাব নিকাশের সামনে দাঁড়ানোর জন্য নিজেদের প্রস্তুত করি। এখানে বাৎসরিক একটা হিসেব আপনাকে দিতে হবে, কিন্তু আসল হিসাব সামনে আসছে, যেখানে আমাদের প্রত্যেকটি কাজের হিসাব আমাদের দিতে হবে। আমি এটা সবসময় বলে থাকি, এই সূরায়ে আসর শব্দটির ব্যবহারের তাৎপর্য হলো এখানে একটা দিনের অংশ বোঝানো হয়েছে। আল্লাহ আমাদেরকে আমাদের পুরো জীবনকে তুলে ধরেছেন, যদিও এটা কেবলমাত্র একটা দিন, মাত্র একদিন। আপনি যদি একদিনের জন্য আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকেই পরিবর্তন করলেন। কারণ অনেকেই জানেন, অনেকে এখানে ফুল টাইম চাকরি করেন, অনেকে ফুল টাইম ছাত্র, অনেকে সবসময় বাসায় থাকেন। এই দিনগুলো প্রায় একই রকম হয়ে থাকে, একই কাজ, একই রুটিন, একই কাজ বারবার করতে হয়। তাহলে আপনি যদি আপনার দিনের একটা অংশকে পরিবর্তন করতে পারেন, আপনি আসলে আপনার জীবনের একটা অংশকে পরিবর্তন করলেন। আপনি আপনার জীবনের অংশই পরিবর্তন করলেন, আর এই পরিবর্তন করার সময়টা চলে যাচ্ছে। আমি আপনাদের একটা পরামর্শ দেব, এটা তাফসীর নয়, বরং আমার নিজের পরামর্শ। তা হলো, রমজানে আমরা আমাদের পরিবর্তন করি, আমরা ঈদের সময় বিভিন্ন পরিবর্তন আনি, আমরা বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা আমাদের নিত্যকার রুটিনের পরিবর্তন আনি, হয়তো পরিবারের কোনো সদস্যদের মৃত্যুতে, হয়তো সন্তান জন্মের উপলক্ষে, ইত্যাদি কারণে আমরা এই পরিবর্তনগুলো আনি। এরপরে আমরা আবার আমাদের রুটিনে ফিরে যাই, কারণ আমাদের কোনো তাড়াহুড়া কাজ করে না। আপনি দেখবেন, আপনি কখনো বলবেন না, আমি আগে ঠিক 9টায় কাজে যেতাম, আমি এভাবে কিছুদিন গিয়েছি, কিন্তু এখন আমি কিছুটা অলস হয়ে পড়েছি, এখন আমি 10টায় বা 11টায় যাই। আপনি এমন বলবেন না, কারণ আপনি জানেন যে আপনি তাহলে বরখাস্ত হবেন। আপনি জানেন যে আপনাকে সেখানে সময় মতো থাকতেই হবে। আসলে আপনি নিজেকে এমনভাবে তৈরি করেছেন যেখানে আপনাকে সময় মতো থাকতেই হবে। আপনার প্রতিদিন সেখানে সময় মতো উপস্থিত হওয়া ছাড়া কোনো উপায় নেই, এছাড়া আপনার কোনো পথ নেই। এভাবে ভাবার কারণে আপনার ধারাবাহিকতা ধরে রাখা সহজ হয়েছে। এখন আর এটা তেমন কোনো কঠিন বিষয় নয়, আপনাকে এটা করতেই হবে। এই নিয়ে দুইবার ভাবার প্রয়োজনও নেই। কেউ আপনাকে হয়তো বলল, ভাই তুমি এটা কিভাবে পারো? আমাকে এটা করতেই হবে। কিভাবে পারি জানি না, আমাকে শুধু এটা এভাবেই করতে হয়। আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি, যেভাবে আমরা বিশ্বাস করি যে আমরা যদি সময় মতো উপস্থিত হতে না পারি তাহলে আমরা চাকরি হারাবো, আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করি আমরা একটা ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানে এমন কিছু আচরণ আছে যা আমাদের মধ্যে আনতে হবে, যেমন নামাজে নিয়মিত হওয়া, উদাহরণস্বরূপ খারাপ কাজ থেকে বিরত থাকা। যদি আমরা সত্যি বিশ্বাস করি যে আমাদের আচরণের পরিবর্তন না হয়, তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব, যেভাবে আমরা চাকরি হারাই। আপনি দেখবেন, কোন ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের জন্য মানুষ দেরি করে না, সেখানে মানুষ 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকে। তারা হয়তো আগের রাত থেকে প্রস্তুতি নিয়ে বসে থাকে, কারণ হয়তো সেখানে ভোরে 6টায় যেতে হবে, তাই হয়তো সে রাতে ঘুমাবেও না, সে আগে আগে যাবে, কারণ সে নিজেকে জানে সে যদি দেরি করে তাহলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে এমন আচরণ আমাদেরকে ক্ষতির মধ্যে নিয়ে যাবে, তাহলে একটা দিন পরিবর্তন করা আসলে পুরো জীবনকে পরিবর্তন করাই খুব সহজ হয়ে যায়। কিন্তু কখন এটা সহজ হয়? যখন সেখানে বিশ্বাস থাকে। এজন্যই যখন আল্লাহ খুসর নিয়ে বলছেন, সর্বপ্রথম কোন ব্যতিক্রম নিয়ে তিনি বলছেন? কারা? যারা বিশ্বাস করে। এটা কিন্তু সাধারণভাবে বলা নয়, আচ্ছা যারা বিশ্বাস করলো তারা বেঁচে গেল, না। আমরা এখানে এমন সাধারণ বিশ্বাসের কথা বলছি না, এটা হচ্ছে সত্যিকার গভীর আস্থা। আমি যা করছি তা সরাসরি আমার সফলতার সাথে যুক্ত, সরাসরি আমার ব্যর্থতার সাথে যুক্ত। তার চেয়ে ভালো আমি আমাকে পরিবর্তন করি, তার চেয়ে ভালো আমি তাই করি যা আমার করা উচিত। এটা শুধুমাত্র আসর শব্দে এমন বোধ আসা উচিত। এটা যেভাবে চিপে বের করে দেয়, নিঃশেষ করে দেয়, আর আমার এত সময় নেই। এখানে যারা ছাত্র আছেন, আপনারা হয়তো কোনো অ্যাসাইনমেন্ট আছে আর আপনি সেটা ভুলে গিয়েছেন, আর সময় চলে যাচ্ছে। একজন ছাত্রের মধ্যে তখন যে ধরনের তাড়াহুড়া দেখা যায়, ফাইনাল পরীক্ষার আগে যে ধরনের ব্যস্ততা দেখা যায়, ট্যাক্সের সময় একজন অ্যাকাউন্টেন্টের মধ্যে যে ধরনের ব্যস্ততা দেখা যায়, যে ব্যস্ততা আপনি দেখবেন, উদাহরণস্বরূপ আপনি যদি কাজে দেরি করেন, আপনি বাসায় যে ধরনের আচরণ করবেন, আপনার আচরণ পুরো পাল্টে যাবে। আপনি কোনোভাবেই দেরি করতে চাইবেন না, আপনি সবার সাথে এমন আচরণ করবেন যেন কাউকে আপনি পাত্তা দেন না। আপনি সকালের খাবার কিছুরই তোয়াক্কা করছেন না, আপনি চলে যান, কারণ আপনার ব্যস্ততা আছে। আপনি জানেন যে আপনি যদি না যান তাহলে আপনি সমস্যায় পড়বেন। আপনি পুরোপুরি জানেন। আমাদেরকে এই আস্থা নিজের দিনের ব্যাপারেও আনতে হবে। আপনার বস যদি আপনাকে বলে, আমি কসম করে বলছি তোমার সমস্যা হবে, যদি আপনার বস এটা বলে, সে যদি বলে আমি কসম করছি
সে হয়তো অফিসে আসলো, সে আপনাকে নির্দিষ্ট করে বলল না, সে বলল প্রত্যেক কর্মচারীর বিশাল ক্ষতি হবে, আমি কসম করছি তোমাদের প্রত্যেকেরই ক্ষতি হবে, এবার অনেক বড় লোকসান হবে। আপনি কি মনে করেন সে যখন চলে যাবে আপনাদের মধ্যে কি কেউ বলবে হ্যাঁ আমার কিছু হবে না, আমি ঠিক আছি? না, সে নির্দিষ্ট করে কিছু বলেনি। সে বলেনি কিছু কর্মচারীর ক্ষতি হবে, সে বলেনি ওই যে তার ক্ষতি হবে। তিনি বলেছেন প্রত্যেকেরই ক্ষতি হবে, আপনাদের সবার ক্ষতি হবে। আর আপনারা অচিরে লক্ষ্য করবেন যে সময় চলে যাচ্ছে, ক্ষতির সময় এগিয়ে আসছে। আপনারা খুব শীঘ্রই বুঝতে পারবেন যে আপনারা কতটা ক্ষতির মধ্যে আছেন। এখন যখন আপনি এটা শুনবেন, এই দুনিয়ায় আপনার জন্য একটা ব্যস্ততা কাজ করবে। আপনার মনে হবে, ও আল্লাহ, আমার এখন কি করা উচিত? তিনি কি করতে চান? তিনি কেন রেগে আছেন? এমন কিছু কি আছে যা আমরা করছি না? এখন চিন্তা করুন, যখন আপনার একটা চাকরি থাকে, বলে রাখি আমি আপনাদের এই উদাহরণগুলো দিচ্ছি যাতে আপনারা এই সূরাটি আরো ভালোভাবে বুঝতে পারেন ইনশাআল্লাহ। মুসলিমের জীবনে এটা একটা গুরুত্ববহ সূরা। এটা একজন মুসলিমের জন্য এমন একটা উপহার যা আল্লাহ মাত্র 3টে আয়াতের মাধ্যমে দিয়েছেন, যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তিনি আমাদেরকে পুরো কোরআন মুখস্থ করতে বলেননি, শুধু সূরা আসরটা মনে রাখবেন। সুবহানাল্লাহ, দেখবেন এটা কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করে দেয়। এখন চিন্তা করুন, আপনি একটা চাকরি পেলেন, আপনার বস আপনাকে বলল তোমার কাজ 4টি। প্রতিদিন আপনার কয়টি কাজ আছে? 4টি। মাঝে মধ্যে আপনার বস আপনাকে এমন কাজ দিবে যা আপনি খুব সহজেই পারবেন, আবার মাঝে মধ্যে আপনার এমন কাজ থাকবে যা আপনার করতে ভালো লাগবে না। কিন্তু যেহেতু আপনি এই চাকরিটি করছেন, আপনার কয়টি কাজ করতে হবে? সবগুলোই। আপনার হয়তো 2টি করতে ভালো লাগে, কিন্তু আপনাকে 4টিই করতে হবে। 2টি আপনার ভালো লাগে, 2টি আপনার ভালো লাগে না, কিন্তু 4টি কাজই আপনি করেন। এখন যদি কেউ মনে করে, বা আমি যদি মনে করি আমি শুধু 2টি কাজ করব, কারণ আমি এই 2টি খুবই ভালো পারি, আমি বাকি 2টি নিয়ে চিন্তা করব না, আমি এমনকি এগুলো ছুঁয়েও দেখব না। বস যখন দেখবে আমি এই 2টি কতটা ভালোভাবে করেছি, সে কি বাকি 2টির কথা ভুলে যাবে? এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না? তাহলে আপনি বাকি 2টি কাজ করলেন না। আপনার বস 1 সপ্তাহ পর আসলো, কতদূর করেছো? কাজের অগ্রগতি কি? আমি প্রথম কাজ 2টি শতভাগ করেছি। ও আচ্ছা, বাকি 2টির কি অবস্থা? আসলে আমি এই 2টি করব না, কিন্তু দেখুন আমি এই প্রথম 2টি কত ভালোভাবে করেছি। এই লোকের কি অবস্থা হবে? আপনাদের কি মনে হয়, সে কি তার চাকরিটা ধরে রাখতে পারবে? আপনি যদি সম্পূর্ণভাবে সেগুলো নাও করেন, আপনাকে যে 4টি কাজ দেয়া হয়েছে, সে 4টি কাজ আপনাকে করতেই হবে। আপনি হয়তো শতভাগ করতে পারেননি, কিন্তু আপনাকে প্রত্যেকটির অন্তত 70 ভাগ কাজ হলেও করতে হবে। এটা কোনো একটা কাজের 100% করার চেয়েও ভালো। বুঝতে পারছেন? তাহলে যখন আল্লাহ 4টি কাজের কথা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, তখন আমরা বলি ঈমান। আমাদের ঈমান নিয়ে কাজ করতে হবে, কিছু ভালো কাজ। আর আর বাকিগুলো, ওগুলো তো আলেমদের জন্য, ওগুলো শায়েখদের কাজ, ওগুলো দায়ীদের কাজ, ওগুলো অন্যরা করবে, এগুলো আমার কাজ নয়। তাহলে আপনি এখানে কি করছেন? আল্লাহ বলেন এই 4টি কাজ যারা করবে না তাদের প্রত্যেকেই বিশাল ক্ষতির মধ্যে আছে, কিন্তু আপনি শুধু 2টা করছেন, বা 1টা বা 3টা। ব্যাপারটা এমনই, আপনি এর মধ্যে থেকে বাছাই করছেন যে আপনাকে ক্ষতির মধ্যে নিয়ে যাবে, এর কোনো ফলাফল পাবেন না। এই সূরার মাধ্যমে